আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে আমার মূলত পড়ার জায়গা, টেবিল টেবিলে এখন মাস্টার ইংলিশ বই। এখানে কয়েক ভাগে বইগুলো রেখেছি। এই বইগুলো এখন আমি রিভিশনের উপরে রাখছি। কম্পিউটার, আউস কম্পিউটার, ম্যাথ ককটেল ফ্রেলি, এরপরে প্রিসেপ্টরস মডেল টেস্ট থেকে মডেল টেস্ট দিচ্ছি। এবং ইংলিশের জন্য আজকে মাস্টার বইটা শেষ করলাম। কিছু সিলেক্টিভ টপিক টোটাল ছিল, এই পাশে হচ্ছে 20টা এবং এই পাশে টোটাল হচ্ছে 13টা, অর্থাৎ 33টা টপিক আমি শেষ করলাম মাস্টার থেকে। এই টপিকগুলো আমি মূলত প্রথমে রুলসটা দেখে নিয়েছি একবার বা দুইবার, পরে আমি প্র্যাকটিস করেছি। যেহেতু ইংলিশ গ্রামারে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকেরই 6, 7, 8, 9, 10 পর্যন্ত ইংলিশ গ্রামারের মোটামুটি বেসটা ভালোই থাকে, কারণ এই 4-5 বছর পড়াশোনা করি আমরা ইংলিশ গ্রামারের উপরে। তো সেইখানে হচ্ছে আমি এইখানে টোটাল হচ্ছে 20টা অর্থাৎ, এবং এই পেজে 13টা, টোটাল 33 থেকে 34টা টপিক আমি দেখে নিয়েছি। এটা থেকে কি করেছি, জাস্ট বিগত থেকে রুলসটা প্রথমে পড়ে নিয়েছি, তারপরে বিগত এমসিকিউগুলো প্র্যাকটিস করেছি এবং বারবার পড়েছি। যেগুলোতে প্রবলেম হয়েছে সেগুলো বারবার পড়েছি। যেমন ধরেন এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেইখানে দেখুন যেখানে প্রবলেমগুলো আমি কি করেছি হাইলাইট করে রেখেছি এবং বারবার করে পড়েছি। তো একটা বিষয়, ইংলিশ গ্রামারটা আজকে কিন্তু আমার ইংলিশ গ্রামারটা মোটামুটি আমি শেষ করে ফেললাম মাস্টার থেকে। মাস্টার আমি অনেক দিন যাবতীয় পড়ছি, এপ্রিল মাস থেকে আমি শুরু করেছি মাস্টারটা। আমি আবার যখন পড়াশোনা করি তখন সেটা তারিখ দিয়ে রাখি, যেই বই শুরু করি সেটা আমি তারিখ দিয়ে রাখি 4/4/2025, অর্থাৎ এপ্রিলের 4 তারিখে 2025 সাল, অর্থাৎ এবছরের এপ্রিলের 4 তারিখে আমি মাস্টার বইটা পড়েছি। আমি সিলেক্টিভ টপিকগুলোই পড়েছি, এটা আগেও বললাম যে আমি সিলেক্টিভ টপিকগুলো পড়েছি এক ভাইয়ের থেকে নিয়ে। ভাই মূলত মাস্টার বইটা পড়েছে, বলা যায় আমার মেন্টর। উনি হচ্ছে এই 45 BCS এর ভাইবা দিবে সামনে, এবং 46 এর রিটেন দিয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলছিলাম, তো সেইখান থেকে ভাইয়ের থেকে আমি কিছু নির্দিষ্ট টপিক নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ ভাই যেই টপিকগুলো পড়েছে ওগুলোই, যেহেতু সে আসলে অভিজ্ঞ, তো সে মাস্টার বইতে অন্য কোনো বই পড়েনি ইংলিশ গ্রামারের জন্য। তো আমি ভাবলাম যে মাস্টারটা ধরি, এবং আস্তে আস্তে আমি কি করেছি, আমি জাস্ট বিগতগুলো শেষ করার চেষ্টা করেছি। বিগত প্রশ্নগুলো যে কোনো একটা গ্রামারের টপিক ধরে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি আসলে শেষ করলাম। যদি আমরা ধরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি কীভাবে পড়েছি। প্রথমে রুলসটা একটু দেখেছি, এরপরে বিগত প্রশ্নগুলো পড়েছি। এখানে প্রত্যেকটা বিগত প্রশ্ন আমি বারবার করে পড়েছি। এরপরে বিগতগুলো দেখুন, আমার দাগানো দেখলে বুঝবেন যে আসলে আমি চেষ্টা করেছি বিগতগুলো বারবার করে পড়ার। বিগতগুলো এইখানে যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রথমে বিগত বিসিএস সকল চাকরি পরীক্ষা ইনক্লুডিং হচ্ছে অ্যাডমিশন টেস্ট, এগুলো এখানে দেওয়া আছে, এবং বিসিএসগুলো আলাদা করে আমি মার্ক করেছি। যেমন ধরেন এই যে 79 নাম্বার, নাইদার রিনি অর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব, এটা 29তম বিসিএস এসেছিল। এটা 29তম বিসিএস এসেছিল, দেখুন আমি কিন্তু একটু হাইলাইট করে রেখেছি। তো এভাবে আর কি, যে আমি চেষ্টা করেছি বিসিএসেরগুলো একটু আলাদা করে পড়ার, আর অন্য চাকরি পরীক্ষাগুলোর এমসিকিউ সলভ করেছি। তো মাস্টার আমার কাছে মনে হয় এমন একটা বই, যেই বইটা হচ্ছে আপনারা যদি শেষ করতে পারেন, মাস্টার খুব বড় একটা বই, অনেকে আসলে ভয় পেয়ে যায় যে ভাই এত বড় বই কীভাবে শেষ করা পসিবল। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেভাবে শেষ করেছি, আমি হচ্ছে রুলসটা একবার বা দুইবার দেখেছি, পরে এমসিকিউগুলো জাস্ট প্র্যাকটিস করেছি। এবং আমার কাছে মনে হয় যে পূর্ববর্তীতে সবাই তো কম বেশি গ্রামার পড়াশোনা করেছি, তো ওইভাবে পারা যায়। একদম খুব বেশি কঠিন বিষয়টা তা না। যেমন ধরেন কন্ডিশনাল সেন্টেন্সের কথা যদি বলি, আমি কি করেছি দেখুন, প্রথমে আমি রুলসটা একটু দেখেছি, পরে আমি এই যে প্র্যাকটিসটা আমি কয়েকবার করে পড়েছি। আমি চেষ্টা করব আরও কয়েকবার পড়ার। বিসিএসেরগুলো একটু আলাদা করে রেখেছি, 18তম বিসিএসে এসেছিলো। তো এইভাবে আমি মূলত মাস্টার বইটা শেষ করলাম। আজকে আমার যতগুলো আমি টপিকটা নিয়েছিলাম ভাই থেকে, মোটামুটি সবগুলোই পড়েছি। শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমটা আমি এইখান থেকে দেখিনি, কারণ আমি সাইফুস ভোকাবুলারি লেভেল 1 to 3 তিনটাই মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওইখানের ম্যাক্সিমাম ভোকাবুলারি এখানে কমন, এজন্য আমি দেখলাম আর দরকার নাই, ওইভাবে আমি আর ভোকাবুলারিটা দেখি নেই। তো এটা ছিল আমার আজকে মূলত লাস্ট টপিক, ছিল প্রোভার্বস। আজকে লাস্ট টপিকটা হচ্ছিল প্রোভার্ব ছিল, অর্থাৎ প্রবাদ বাক্য যেগুলো, সেগুলো একটু দেখলাম।
এগুলো একটু পড়ার পরে বিগতগুলো প্র্যাকটিস করলাম বারবার করে, কারণ বিগত থেকে হুবহু কমন আসে মাস্টার বই থেকে, এজন্য বিগত থেকে আজকে শেষ করলাম। মূলত 222টা কোশ্চেন ছিল মাস্টার। তো এই তো এটা আজকে মাস্টার বইয়ের সিলেক্টেড টপিকগুলো শেষ করে ভালোই লাগছে, কারণ মাস্টার এত বড় বই, সেখানে আলহামদুলিল্লাহ আমি প্রায় 33টা টপিক শেষ করেছি। 56 টোটাল 59টা টপিক রয়েছে মাস্টার থেকে। আমি মূলত বেশি জোর দিয়েছি বিগত বছর প্রশ্ন, রুলস যে বললাম যে 2-3বার একটু দেখেছি, তারপরে বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করেছি। আসলে রুলসগুলো যদি একটু দেখেন, বিগত বছর প্রশ্নগুলো যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনার রুলসটা বুঝে যাবেন। যেমন এখানে যদি আমি একটা জিনিস দেখাই, এই জিনিস খেয়াল করেন, দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাউন? গেইস। গাইস হচ্ছে মিসগাইড, যেটা হচ্ছে ছদ্মবেশী গাইস। তো এগুলো হচ্ছে জাস্ট একটু কি প্র্যাকটিসের বিষয়, জাস্ট বিগত বছরের রুলসটা দেখবেন আর একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যায়। রুলস দেওয়া থাকে, ওইটা একটু দেখবেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। তো এটা গেল মূলত আজকে মাস্টারটা শেষ করে আমার আসলে ভালোই লাগছে। মাস্টার বইয়ের যেগুলো শেষ করতে পারলাম, আমার কাছে মনে হয় যে এগুলো যদি আপনারা শেষ করেন, এর আগে আমার একটা ভিডিওতে আছে মাস্টার বইয়ের কোন কোন টপিক আপনারা পড়বেন, বা আমি আসলে কোন টপিকগুলো সিলেক্টেড টপিকগুলো পড়েছি, তাও একদম কম না, 33টা টপিক আমার পড়তে হয়েছে। তো এটাই ছিল আজকে মাস্টার বই শেষ করার আসলে একটা ভিডিও দিলাম। পরীক্ষাও চলে এসেছে 47তম বিসিএস, সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।